শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শীতের সন্ধ্যায় যদি এরকম পকোড়া তৈরি করা যায়, চায়ের আড্ডাটা একদম জমে যাবে। চা, কফি, মুড়ির সাথে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগে এই পকোড়াটা খেতে। তো চলো আজ আমি কিভাবে এই পকোড়াটা তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 300 মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মুসুর ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি কিন্তু এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি যাতে একটু রোয়া রোয়া থাকে। তো মুসুর ডালটা এখন আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এরপর একটা বাটিতে ঢেলে নেব। আমি এখানে মুসুর ডাল আর 2টো আলু দিয়ে এই পকোড়াটা তৈরি করব। তো মুসুর ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে আমি এখন ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে 2টো আলু গ্রেট করে নিয়েছি, 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, রসুন আমি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এরপর আমি স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি ভালোভাবে একদম জল ঝরিয়ে নিয়েছি। গ্রেট করার পর একটু জল থাকে, কিন্তু জল থাকলে হবে না পকোড়াটা ভালো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে দেবেন। এরপর দিয়ে দেব 2 চামচ বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সব কিছুকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। তো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেব তেল। সাদা তেলেই আমি পকোড়াগুলো ভেজে নেব। এক এক করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে চা, কফি, মুড়ির সাথে। তো আমি এক এক করে এই পকোড়াগুলো আমি ভেজে নেব। এরপর একটু উল্টে দেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে তুলে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।